আসসালামু আলাইকুম, আমি মুহূর্তে আছি সুকওয়াকিফ মেট্রো স্টেশনের সামনে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লুসাইল শহরটি এক্সপ্লোর করার চেষ্টা করব। আর্জেন্টিনার যে ফাইনাল খেলা হয়েছিল ওই স্টেডিয়ামটা এবং আরেকটা সুন্দর একটা বিল্ডিং টাওয়ার বলা যায়, মুন টাওয়ার, ওটাকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সাথে থাকুন। আমার পেছনে যে স্টেডিয়ামটি আছে ওই স্টেডিয়ামটির নাম হচ্ছে লুসাইল স্টেডিয়াম এবং এটি লুসাইলে অবস্থিত। আর আপনারা জানেন হয়তোবা 2022 সালে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স যে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হয় আমার এই পিছনে স্টেডিয়ামে। আর স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 80,000-এরও বেশি মানুষ এই স্টেডিয়ামটি ধারণ করতে পারবে। আর আপনারা তো জানেনই যে ওই ফাইনাল খেলায় কে জয়ী হয়। আর আমি এখন আছি এই যে আমার এখানে একটা স্ট্যাচু বলতে এটা কি হাতের উপরে কি ধরে রাখছে বলতে পারি না, খুবই সুন্দর একটি। তো আমি এখন এই মুহূর্তে আছি স্টেডিয়ামের অপোজিটে একটা পার্কের ভিতরে। এই যে স্টেডিয়াম আর এর অপোজিটে পার্কের ভিতরে। এখন একটু লুসাইল শহরের ভেতর ঢোকার চেষ্টা করব। লুসাইল শহরের ভেতর অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে যা দেখার মতো। আর এখন হচ্ছে সন্ধ্যা, একদম সন্ধ্যা। দেখুন আশেপাশে সব জায়গায়, এই যে দেখুন সব জায়গায় একদম লাইট জ্বালাই দিয়েছে। স্টেডিয়ামের উপরেও দেখতে পারেন আপনারা। কিন্তু এত পরিমাণ গরম বলার বাহিরে। দিনের বেলায় এখানে প্রায় 40 থেকে 50 ওরকম গরম থাকে, একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো গরম। এখনও প্রচুর গরম, আমার পুরো শরীর ভিজে আছে। আর রাস্তাটা পার হচ্ছে আর এই যে এখানে ট্রেনের রাস্তা, এটা হচ্ছে মূলত ট্রামের লাইন। ওই যে ট্রাম, ও পাশে একটা ট্রেন দেখা যাচ্ছে। তো আমি এখন আসতেছিলাম হচ্ছে এই 4টা বিল্ডিং দেখার জন্য। এই যে আমার পিছনে 4টা বিল্ডিং দেখুন, 2টা ছোট 2টা বড়। এখানে আসার পর দেখি রাস্তায় স্পিকারে গান বাজতেছে, একদম এই যে রাস্তা। আমি স্পিকারটা দেখাচ্ছি আপনাদেরকে। স্পিকার শুধুমাত্র একবার রাস্তাঘাট রোড ভিউটা দেখুন। এই যে দেখুন আমার পিছনে, আর এই যে দেখুন অনেক সুন্দর একটি শহর লুসাইল। তবে একদম ফাঁকা, রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষের কোনো অস্তিত্বই দেখতেছি না এই জায়গায়, শুধু গাড়ি, তাও অল্প কয়েকটা। আর এই যে আমার সামনে দেখুন 4টা বিল্ডিং। এই যে সামনের 2টা ছোট আর সামনের 2টা, পিছনে 2টা হচ্ছে বড় বিল্ডিং, সেম ডিজাইনের সেম সাইজের। আমার পিছনে যে জিনিসটা ঝুলে রাখছে এটা হচ্ছে একটা শার্ক মাছ। শার্কের মতোই মনে হচ্ছে, শার্ক মাছই হয়তোবা। আর এই জিনিসটা ঝুলে রাখছে এই 4টা বিল্ডিংয়ের সাহায্যে। এই যে 4টা বিল্ডিং থেকে দড়ি দিয়ে এটা ঝুলে রাখছে এদিকে। আর এই 2টা বিল্ডিং থেকে আমার টুইন টাওয়ারের কথা মনে পড়ছে। আপনারা হয়তো বা জানেন আমেরিকার মাটিতে 2001 সালে সেপ্টেম্বরের 11 তারিখ ভয়াবহ হামলা হয়। ওখানে ওই দিন প্রায় 4টা বিমান হাইজ্যাক করা হয়। 2টা বিমান ক্র্যাশ করা হচ্ছে আপনার টুইন টাওয়ারে, অর্থাৎ 2টা বিল্ডিংয়ে 2টা বিমান ক্র্যাশ করে। আরেকটা বিমান ক্র্যাশ করা হয় হচ্ছে আর্মির যে হেডকোয়ার্টার, ইউএসের আর্মির হেডকোয়ার্টারে ক্র্যাশ করে। আরেকটা বিমান হোয়াইট হাউসে ক্র্যাশ করার কথা ছিল, তবে ওইটা হোয়াইট হাউসের পাশে গিয়ে ক্র্যাশ হয়। ওই বিমানের নাকি যাত্রীরা, তারা যারা হাইজ্যাকার, তাদের কাছ থেকে নাকি ওই বিমানের কন্ট্রোল তারা ছিনিয়ে নেয়, যে কারণে ওই বিমানটা আর হোয়াইট হাউসে ক্র্যাশ করতে পারে না। তো মূলত এটা স্টোরি আপনারা ইউটিউবে গেলে 9/11 অথবা টুইন টাওয়ার অ্যাটাক সার্চ করলে আপনারা অনেক হিস্টোরি জানতে পারবেন এটা। তো বিল্ডিংগুলো দেখতে পুরোপুরি ওরকমই মনে হচ্ছে আমার কাছে, তবে খুবই সুন্দর।
আর রাত আর একটু গভীর হলে আরও সুন্দর লাগবে, তখন লাইটের আলোগুলো স্পষ্ট দেখা যাবে। আর এদিকে দেখুন পুরোপুরি ফাঁকা এরিয়া, পুরোপুরি একদম ফাঁকা, কোনো মানুষ নেই, শুধুমাত্র কয়েকটা গাড়ি। দেখেন কাতারের একটা এত উন্নত একটা দেশ, মধ্যপ্রাচ্যের খুবই সুন্দর একটি দেশ, কিন্তু মানুষ একদম কম। ট্যুরিস্টও এতটা আসে না, যেহেতু এখন গরম। শীতকালে একটু আসে ট্যুরিস্ট, তাও গরমে পুরোপুরি ট্যুরিস্ট ছাড়া। আর আপনারা হয়তো বা জানেন কিছুদিন আগে আমেরিকার ঘাঁটিতে ইরানি হামলা চালায়, যার কারণে ট্যুরিস্ট যা ছিল তার সবগুলোই যার যার দেশে ভেঙে গেছে বলা যায়। তো এই আর কি কাহিনী। তো আপাতত এখন যাব হচ্ছে মুন টাওয়ারের দিকে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ট্রাম স্টেশনের ভিতরে। উপরেও ট্রাম ছিল, তবে উপরের রাস্তা চলাচল বন্ধ, ট্রাম এখন মাটির নিচ দিয়ে যেতে হবে। এখানে মেট্রো স্টেশন সবগুলো হচ্ছে মাটির নিচে, শুধুমাত্র লুসাইল মেট্রো স্টেশনটা যায় একটু উপরে, বাকি সব মেট্রো স্টেশন হচ্ছে মাটির নিচে। আর যে ট্রাম স্টেশনও মাটির নিচে। ট্রাম একদম পুরোপুরি খালি, দেখুন পুরোপুরি খালি, ট্রামে একজন মানুষও নেই। ট্রাম আবার মেট্রো থেকে একটু সুন্দর, এই জায়গায় মানুষও কম, আবার ট্রাম একটু ছোট। প্রচুর পরিমাণ গরমে পুরো অবস্থা খারাপ, কথাও বলতে পারতেছি না। আর আমার মনে হয় ভুল ট্রামে উঠে ফেলছি, যাওয়ার কথা ছিল ওইদিকে, যাচ্ছি এইদিকে। অসুবিধা নেই, কোনো একটা স্টেশন থেকে আবার সঠিক ট্রামে উঠে নেবো। এখানে আসলে রাস্তা ভুলে গেলে কোনো সমস্যা নেই, মেট্রো অথবা ট্রাম দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। উপরে শুধুমাত্র একটু ভালো মতো দেখলেই চলে, এতটুকু। আর আমার অপর পাশে দেখা যাচ্ছে এই যে স্টেডিয়ামটা, এই যে একদম সোজা। তো আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাতারা টাওয়ার। তবে এটাকে সবাই মুন টাওয়ার হিসেবে চেনে। আশা করি আপনাদেরকে বলা লাগবে না এটাকে কেন মুন টাওয়ার বলা হয়। আপনার এটা খুবই ফেমাস, কাতারের সুন্দর বিল্ডিংয়ের মধ্যে এটা হচ্ছে আরেকটি। এটা খুবই সুন্দর বিল্ডিং। এটা দিনের বেলা আসলে আরও একটু স্পষ্ট দেখা যেত, রাতের বেলা লাইটে, যদিও কিছু ফ্লোরের লাইট এখনও জ্বালানো হয় নাই, আপনারা দেখতেই পারতেছেন। এই বিল্ডিংটি হচ্ছে প্রায় 40 তলা বিল্ডিং, 40-42 এরকম। খুবই সুন্দর একটি বিল্ডিং। দূর থেকে মনে হবে যেন অনেক ছোট, এটা কিন্তু অনেক দূর থেকেও দেখা যায়, সৌকা কিফ থেকেও দেখা যায়, সমুদ্রের ওই পাশে। তো আজকের মতো ভিডিও এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।